ইরানের সম্ভাব্য যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের আশঙ্কার মধ্যে দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দাবি করেছেন দেশের প্রায় ৭০ লাখ নাগরিক অস্ত্র হাতে তুলে নিতে প্রস্তুত। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, খুব অল্প সময়ের মধ্যেই দেশ জুড়ে একটি শক্তিশালী জাতীয় প্রচারণা গড়ে উঠছে। এই উদ্যোগের মাধ্যমে লাখো মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে দেশ রক্ষার লড়াই করার অঙ্গীকার করেছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র এর সঙ্গে সম্ভাব্য আলোচনার একজন অংশীদার হিসেবে বিবেচিত হলেও চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গালিবাফের অবস্থান এখন অনেক বেশি কঠোর। সাম্প্রতিক সময়ে তিনি ধারাবাহিকভাবে যুক্তরাষ্ট্রবিরোধী বার্তা দিয়ে আসছেন। তবে ৭০ লাখ মানুষের এই দাবি নিয়ে দেশ জুড়ে আলোচনা তৈরি হলেও এর নির্দিষ্ট উৎস বা পরিসংখ্যানের ভিত্তি এখনও স্পষ্ট নয়। প্রায় ৯ কোটি জনসংখ্যার দেশ ইরান। এই এত বড় সংখ্যক স্বেচ্ছাসেবক প্রস্তুত থাকার বিষয়টি সরকারি পর্যায়ে এই প্রথম প্রকাশ্যে এলো। এদিকে রাষ্ট্রীয় গণমাধ্যম এবং মোবাইল SMS এর মাধ্যমে সাধারণ মানুষকে যুদ্ধে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সেনাদের ফের সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল দেশটির প্রভাবশালী সামরিক সংগঠন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর স্বেচ্ছাসেবক শাখা আব্বাসি অল্প বয়সী এমনকি ১২ বছর বয়সী শিশুদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল ও বিস্তৃত আকার দিতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।